নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ডমাস্টার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্রতি শনিবারের মতো আপনাদের জন্য প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। আপনারা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করেছিলেন, যার উত্তর কিছু উত্তর আমি তখনই দিয়ে দিয়েছি, যেগুলো ছোট উত্তর, আর যেগুলো বড় উত্তর সেগুলোই আমি আপনাদের এখন দেব। আপনারা শুনে নিন। প্রথম প্রশ্নটি ছিল 7টি চক্রকে একসাথে বা আলাদা আলাদা করে কতদিন ফোকাস করতে হয়। বন্ধুরা, এখানে বলবো চক্র জিনিসটা কি সেটি আগে জানা দরকার। চক্র জিনিসটা কি সেটি জানতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে এটার কোনো দিনক্ষণ আছে কিনা। চক্র আমাদের শরীরের সঙ্গেই আছে। চক্র খারাপ হলে শরীর খারাপ হয়ে যায়, চক্র ভালো থাকলে শরীর অ্যাক্টিভ থাকে। তাহলে শরীর যতদিন থাকবে, আপনি যদি মনে করেন আপনি সুস্থ থাকবেন, তাহলে আপনি হিলিং করবেন। আর আপনার যদি মনে হয় সুস্থ থাকার কোনো প্রয়োজন নেই, তাহলে আপনাকে চক্রের ওপর কোনো ফোকাস দেওয়ার দরকার নেই। যেমন আছেন তেমন থাকবেন। যে সময়টা বলা হচ্ছে 21 দিন বা 45 দিন, আপনারা শুনেছেন এরকম সময় বলা হয়। এতদিন করুন মানে কি, এতদিন করলে ওটা অ্যাক্টিভেট হওয়ার পথে আসে। এবার যখন ছেড়ে দিচ্ছেন আর অ্যাক্টিভেশনটা থাকছে না, বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য যদি আপনি চান সারা জীবন ভালো থাকতে, তাহলে সারা জীবন ফোকাস দেবেন, সারা জীবন হিলিং করবেন। এরকম প্রত্যেক দিন স্নান খাওয়া এগুলি করেন, সেই রকমই চক্রের হিলিংটিও প্রত্যেক দিন করা উচিত। আচ্ছা, আরেকজন লিখেছেন, আমার আলোর আদান প্রদানের কোনো দরকার হয় না। সশরীরে উনি মা দুর্গাকে দেখতে পান এবং শিব বাবাজিকেও উনি দেখতে পান, যেন তারা দাঁড়িয়ে কিছু বলেন। এটি খুব ভালো কথা, খুব আপার লেভেলের সাধনা আছে, তাই জন্যই এই জিনিসগুলো ভিজুয়ালাইজেশন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সেন্ট এক্সপিডাইটকে ডেকে আমার আগে প্রার্থনাগুলি সফল হয়েছিল। এখন মাসখানেক ধরে পেয়ার করেও সেন্ট এক্সপিডাইটের কাছ থেকে সাফল্য লাভ করতে পারছেন না। এখানে ভয়ের কোনো কারণ নেই, আপনি আরেকবার চেষ্টা করুন। সবসময় তো সবাইকার তুরন্ত কাজটা হয় না, কারো আগে হয়, কারো পরে হয়, আবার কারোর জন্য সেই কাজটা নেই, সেই জন্য সেই কাজটা হবে না। এটাও একটি ব্যাপার আছে। কিন্তু নেক্সট প্রশ্ন হচ্ছে, রেইকি হিলিং করতে গেলে যে নেগেটিভ এনার্জি চলে আসে, তার উপরে একজন লিখেছেন, আমি ওনাকে কথা দিয়েছি, এটি আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে নিজেকে বন্ধন করতে হয়, কিভাবে ঘরকে বন্ধন করতে হয়, তারপরে রুগীকে হিলিং করতে হয়। কিন্তু বেশিরভাগ সময় হয় কি, এই বন্ধন করতে অনেকখানি সময় লাগে, যে সময়টা রুগী অপেক্ষাও করে না, আর নিজেও মনে হয় কতক্ষণে রুগীটাকে সুস্থ করব, সেই জন্য তাড়াতাড়ি রুগীর গায়ে হাত পড়ে যায়, আর তখনই হয়ে যায় যত গণ্ডগোল। তার দেহের রোগের তীব্রতা যদি বেশি থাকে, তাহলে সে রোগ কিন্তু হিলিংয়ের মাধ্যমে আসবে। কেননা অত ভালো করে আমরা কিন্তু নিজেদের প্রোটেক্ট করি না, কোথাও ফাঁক থেকেই যায়। অনেকগুলি স্টেপ আছে, আপনারা দেখতে পাবেন যখন আমি ভিডিওটি দেব। আরেকটি প্রশ্ন হচ্ছে, যেটা বলেছিলাম দেবীর সঙ্গে কথা বলা, উনি তখনই লিখেছিলেন, দিদি সত্যি কি কথা বলা যায়, মিথ্যে কথা বলছেন না তো? এইটা আমার খুব হাসিও পেয়েছে, কিন্তু কি বলবো, আমি উত্তর দিয়েছিলাম আপনি পারবেন না। কেন উত্তর দিয়েছিলাম এটি, আর যখনই আমি বলেছি আপনি পারবেন না, তখনই আনসাবস্ক্রাইব করে দিয়েছে আমাকে, এবং তারপরে উনি আবার প্রশ্ন করেছেন, কেন আমি পারবো না, আপনি শিখিয়ে দিন, এরকম বলেছেন। আচ্ছা, প্রথম কথা বলি, দেখুন, কোনো কিছু শিখিয়ে কাউকে কিচ্ছু করানো যায় না। পৃথিবীতে যত বিদ্যা আছে, নাচ গান আঁকা আবৃত্তি করা যা কিছু আছে, শিখিয়ে কিন্তু কাউকে তৈরি করা যায় না। কি করা যায়? পথ দেখানো যায়, তাকে ফরম্যাটটা বলে দেওয়া হয়, এইভাবে করো, এইভাবে করো। ভেতর থেকে আসে আসল শিক্ষা, তারপরে সে ট্যালেন্টেড হয়। তো ট্যালেন্টেড ব্যাপারটা ভেতর থেকে আসে। রেইকি জিনিসটাও কিন্তু তাই। রেইকি কিন্তু শিখিয়ে কিন্তু কিছু হয় না, আমরা দেখিয়ে দিই, এরকমভাবে করুন। ভেতর থেকে তার ভক্তি, তার ইচ্ছে, তার বিশ্বাস, এইগুলি সব মিলিয়ে সে রেইকির সুফলটি পায়।
এখানে আপনি যে কথাটি বলেছেন, মিথ্যে কথা বলছেন না তো, এই কথাটার মধ্যেই, লাইনটার মধ্যেই কি আছে, আপনার সম্পূর্ণ অবিশ্বাসটা রয়ে গেছে। মানে আপনি বিশ্বাসই করছেন না। তো বিশ্বাস করছেন না তো করে দেখুন, আর করে যদি দেখেন যে হচ্ছে না, আপনি ছেড়ে দিন এই চ্যানেলটি। আর মিথ্যা কথা বলছেন না তো, এটা ভয়ঙ্কর অপরাধের কথা। কারণ কি, আমি কেন বলেছি আপনি পারবেন না, তার মানে স্পিরিচুয়ালিটিটা আপনাকে বুঝতে হবে। স্পিরিচুয়ালিটি মানে কি? স্পিরিচুয়ালিটি কি আকাশে থাকে, আকাশ থেকে পড়ে? স্পিরিচুয়ালিটি হচ্ছে একটা মানুষের সভ্যতা, ভদ্রতা, নম্রতা সব কিছু মিলিয়ে স্পিরিচুয়ালিটি বোঝাচ্ছে। আর যে হিলিং করা অভ্যাস আছে, আপনাকে তো বসতে হবে এই কাজটা করার জন্য। আমি বলে দিয়েছি, ভিডিওতে বলে দিয়েছি ডিটেলিং, কাজটি করার জন্য অনেক মনোযোগ দিতে হবে, বসতে হবে। তো আপনি যদি 5 মিনিটও আপনার নিজের সঙ্গে বসা অভ্যাস থাকতো, তাহলে আপনি এই লাইনের এই কথাটা কখনোই কাউকে বলতেন না। এটা হতে পারে না। কখনোই আমরা আমাদের টিচারকে কোনো দিন বলিনি, দিদিমণি আপনি কি মিথ্যা কথা বলছেন না তো? এটা কোনো দিন বলার সাহস হয়নি, বলবোও না। আর ওরকম দুর্বুদ্ধি যেন আমাদের না হয়। তো সেই জন্যই আমি আপনাকে বলছি, আপনার দ্বারা হবে না। অ্যাকচুয়ালি আপনি নিজের মধ্যে বসার চেষ্টা করুন। যদি প্রত্যেকদিন 5 মিনিটও বসেন, দেখবেন এইসব ভাষা আপনার কাছ থেকে গায়েব হয়ে গেছে। আপনার মধ্যে শুদ্ধতা আসবে, তারপরে তো অন্য কাজ হবে। পাত্রটাই যদি ফুটো হয়, তাহলে পাত্রটার মধ্যে জিনিস ধারণ করবেন কি করে? সব পড়ে যাবে, হবে না। তো পাত্রটা আগে ঠিক করুন। পাত্রটা মানে আপনার নিজের আধারটি, নিজের মানসিকতাটি, আপনার সোল, মাইন্ড, বডি তিনটে মিলিয়ে আপনার পাত্র। ওটিকে আপনি আগে রেকটিফাই করুন, তাহলে আপনি সব পারবেন। তখন আমাকে জানাবেন, আমি অবশ্যই আবার আপনাকে বলে দেবো পার্সোনালভাবে। এছাড়াও প্রচুর প্রচুর শুভেচ্ছা বার্তা এসছে, অনেকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক ভালোবাসা পেলাম সবার কাছ থেকে। কেউ বলেছে মিষ্টি মা, কেউ বলেছে সোনা মা, কেউ বলেছে সোনা বোন। দুর্দান্ত লেগেছে আমার। সকলকে খুব ভালোবাসা দিলাম। সকলে আমার একদম পরিবারের মানুষ মনে হচ্ছে। রেকি করতে এসে আমি এই জিনিসগুলি পেয়েছি, এইগুলি আমার বড় অ্যাসেট। এগুলো আমি কখনোই ভুলবো না। আপনাদের এত ভালোবাসার কথা আমি মনে রাখবো। অনেকে বলেছেন অনেক অনেক সুন্দর ভিডিও, অনেকে বলেছেন অনেক ভালো করে আমি বোঝাতে পেরেছি, অনেক বড় বড় জিনিস খুব সুন্দরভাবে আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি, তারা নিজেরা বলেছেন। এটি আমার খুব ভালো লেগেছে। আপনারা যে বুঝতে পেরেছেন আমার কথাটি, বা আপনারা যে বুঝতে পেরেছেন আসল বিষয়টি কি হয়, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকজন প্রশ্ন করেছিলেন, কিন্তু উনি নিজেই আবার ডিলিট করে দিয়েছেন। ওনার প্রশ্নটা এরকম ছিল, আমি যদিও তুলে রেখেছি প্রশ্নটা, সঙ্গে সঙ্গে স্ক্রিনশট করে নিয়েছি। ওনার প্রশ্নটা এরকম ছিল যে, লাস্টের দিকে ছিল যে ইউটিউব থেকে পয়সা কামাতে এসছেন, বন্ধ করুন, ইউটিউব থেকে এইভাবে পয়সা কামাবেন না। তো আমি ওনাকে লিখেছিলাম যে আমি ইউটিউব থেকে যে পয়সাটা পাচ্ছি, তার মধ্যে কত % পয়সা আপনার আছে আপনি বলবেন। কারণ আমি অন্যায়ভাবে কারো থেকে পয়সা নিই না, আমি যতটা পরিশ্রম করি ততটাই পয়সা নিই। এখন যদি আপনার থেকে অন্যায়ভাবে পয়সা নিয়ে থাকি, অবশ্যই সেটা ফেরত দেওয়ার দায়িত্ব আমার। তো আপনি প্রমাণস্বরূপ আমাকে এটা জানান, অবশ্যই আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন। যখন আমি লিখেছি উনি ডিলিট করে দিয়েছেন, তো সেই জন্য ওনার সম্বন্ধে আর আমি কিছু বলছি না। আর যেগুলো আছে সামান্য সামান্য আছে, সে তো থাকবেই। তাদের কথা তুলে আমি আমার চ্যানেলটাকে আর কলুষিত করছি না। ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আপনারা যদি রেকি অথবা অন্য কোনো স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আছে আমি যেগুলো শেখাই, এবং ভিডিওর ফ্রন্ট সাইডেও আছে, আপনারা দেখে নেবেন। যদি আপনারা সেগুলি শিখতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আপনারা ডালিয়া রেকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আশা করছি আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।